আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও বাংলাদেশে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বুধবার এবং বৃহস্পতিবার এই দুই দিনও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে। তো এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন। তো এদিকে মূলত যদি এদিকে 16ই জুলাই রোজ বুধবার সকালের দিকে লক্ষ্য করি, তাহলে দেখব সকাল ভোর 5টা থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, শেরপুর, জামালপুর, কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইলের কিছু কিছু অংশে কিন্তু 16ই জুলাই রোজ বুধবার সকাল বা ভোর 5টার সময় কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পরবর্তী যদি বুধবার সকাল 9টার সময় যদি 8টা বা 9টার দিকে যদি লক্ষ্য করি, তাহলে 8টার দিকে 9টার দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখব চলমান বৃষ্টি থাকছে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, এদিকে জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা, ঝিনাইদহের কিছু কিছু অংশে কিন্তু সকাল 9টার সময় হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তাহলে দেখবো দিকে তো বুধবার সকাল 11টার দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু আরও নতুন নতুন জেলায় আসতে চলেছে। এদিকে ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, আবার রংপুরের দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, জয়পুরহাট, এদিকে নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোরের কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তাহলে দেখবো দিকে তো বুধবার দুপুর 2টার দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতেছে। দিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, রাজবাড়ী, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলারও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বুধবার দুপুর 2টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম আরও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, জামালপুরের কিছু কিছু অংশে কিন্তু বুধবার দুপুর 2টার সময় কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি, এদিকে দেখব দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও জয়পুরহাটেরও কিন্তু কিছু কিছু অংশে দুপুর 2টার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়িরও কিছু কিছু অংশে কিন্তু সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বুধবার দুপুর। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তাহলে দেখবো দিকে বুধবার সন্ধ্যার পর রাতের দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো দিকে রাত 9টার দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু আরও নতুন নতুন জেলায় দেখা যাচ্ছে। এদিকে শুধুমাত্র এদিকে রাঙামাটি এবং বান্দরবানের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকলেও এছাড়া কোথাও তোমার একটা কিন্তু মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। তার পরবর্তী বুধবার রাত 12টার দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো চলমান বৃষ্টি বৃদ্ধি থাকছে দিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, আবার এদিকে সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বুধবার রাত 12টার সময়। আবার এদিকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে। তার পরবর্তীতে এদিকে বৃহস্পতিবার ভোরের দিকে লক্ষ্য করি, তার দিকে ভোর 4টার সময় ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, এদিকে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, গাইবান্ধা, শেরপুর, জামালপুর, এদিকে দেখবেন ভারী বেশি সম্ভাবনা কিন্তু ভারী লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতিবার ভোর 4টার সময়। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিতে বৃহস্পতিবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকছে সেদিকে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, এদিকে সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজারের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতিবার সকালের দিকে। তার পরবর্তীতে যদি আমরা সকাল 9টার সময় লক্ষ্য করি, তাহলে দেখবো চলমান বৃষ্টির দিকে শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, এদিকে জয়পুরহাট ও দিনাজপুরের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতিবার সকাল 9টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তাহলে দেখবো দিকে তো বৃহস্পতিবার দুপুর 12টার দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো দিকে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তাহলে দেখবো দিকে তো বৃহস্পতিবার দুপুরের পর যদি দুপুর 3টার দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো দুপুর 3টার সময় বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবান, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, এদিকে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নড়াইল, যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুরে কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতিবার দুপুর 3টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তাহলে দেখবো দিকে তো বৃহস্পতিবার বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু বৃষ্টির তীব্রতা আরও অনেক জেলাগুলোতেই আসতে চলেছে। বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি খাগড়াছড়ি, রাঙামাটি, আবার এদিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ঢাকা, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, বরিশাল, পিরোজপুর, গোপালগঞ্জ, ঝালকাঠি,
নড়াইল, মাগুরা, রাজবাড়ী ও মানিকগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতিবার বিকেল 5টার সময়। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব দিকে তো ইতিমধ্যেই কয়েকদিন ধরে বৃষ্টি শুরু হয়ে গেল, তবে এই চলমান বৃষ্টি কিন্তু আগামী 20 জুলাই পর্যন্ত কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তো এদিকে বৃহস্পতিবার রাত 10টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট ও মৌলভীবাজারের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি থেকেই যাচ্ছে। তো বৃহস্পতিবার রাত 12টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব দিকে ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তী শুক্রবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব আস্তে আস্তে কিন্তু আবারও ভারী বৃষ্টির প্রবেশ করতে চলেছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে কুমিল্লা, নারায়ণগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ। আবার এদিকে নিচে যদি লক্ষ্য করি বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা আরও কিছু কিছু অংশে কিন্তু, আবার এদিকে চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবানের কিছু কিছু অংশে কিন্তু শুক্রবার ভোর 4টার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এর পরবর্তী শুক্রবার সকাল 8টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব শুক্রবার সকাল 8টার দিকে যদি লক্ষ্য করি তার দিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবন, আবার এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার সকাল 9টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব দিকে তো শুক্রবার দুপুর 12টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব দুপুর 12টার সময় কিন্তু তেমন একটা ভারী মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। তো এক কথায় বলা যায় বুধবার এবং বৃহস্পতিবার, এক কথায় বলা যায় 16 এবং 17 জুলাই রোজ বুধ এবং বৃহস্পতিবার এই দুই দিনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।